আচ্ছা, সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমরা ত্রিকোণমিতিতে আবার চলে আসছি। ত্রিকোণমিতিতে, হ্যাঁ, ত্রিকোণমিতির সবচেয়ে শেষের চ্যাপ্টার বলা হয় হাইট অ্যান্ড ডিস্ট্যান্স। আমি এটা সম্পর্কে একটু বলি। হাইট অ্যান্ড ডিস্ট্যান্স চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা এখান থেকে মাধ্যমিকে কিন্তু দুটো প্রশ্ন অবশ্যই থাকবে। হ্যাঁ, দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, 5 নম্বর থাকবে, অথবা হিসাবে থাকবে 5 নম্বর, এবং এই 5 নম্বর তোমাদের পেতেই হবে। তার জন্য বলছি, অঙ্ক চ্যাপ্টারটা কিন্তু খুব কঠিন চ্যাপ্টার না, কিন্তু একটু প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। আগে এই চ্যাপ্টারের জিনিস, কিছু কিছু জিনিস তোমরা কিন্তু আগের চ্যাপ্টারে করেছো। ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টারে করেছো, ত্রিকোণমিতিক অভেদা বলে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারও করেছো, বা তার আগের চ্যাপ্টারের মান নির্ণয় চ্যাপ্টার, সেখানেও করেছো। হ্যাঁ, তারই একটি বৃহত্তর প্রয়োগ হচ্ছে এই যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব। উচ্চতা এবং দূরত্ব নিয়ে অঙ্ক এখানকার। এই অঙ্কগুলোতে কিভাবে করতে হয় দেখো, এবং প্রতিটা অঙ্কই কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে। তা অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমি যেটা সম্পর্কে বলি, যে জিনিসগুলো লাগবে সেগুলো তুমি একটু বলে নিয়ে যাবে। হ্যাঁ, প্রথমে এই অঙ্কগুলি প্রত্যেকটাই কিন্তু সমকোণী ত্রিভুজ ছাড়া হবে না। এটা একটা সমকোণী ত্রিভুজ ABC। এবার আমরা তো এটা শিখেছি যে এটা যদি থিটা হয় তাহলে তার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর এটা তো অতিভুজ হবে। এটা তো সবাই জানি। তার এই কোণটা হয়তো অনেক সময় বলা থাকবে 30 ডিগ্রি, হয়তো বলতে পারে, বা 60 ডিগ্রি হতে পারে, বা 50 ডিগ্রি, যাই হোক না কেন। হয়তো দেখা হলো এবি একটা গাছ, আর মাটিতে অবস্থিত কোনো বিন্দু থেকে যখন আমরা দেখছি ওই তার শীর্ষটাকে, গাছটার শীর্ষবিন্দু, তখন সেটাকে আমি 30 ডিগ্রি কোণে দেখছি। তাহলে গাছটির উচ্চতা যদি হয়তো বলে দিল হয়তো 20 মিটার, তাহলে এই বিসি মানে গাছের গোড়া থেকে যে বিন্দু থেকে দেখছি তার দূরত্বটা কত। এইরকম এই ধরনের প্রশ্ন আমরা প্রচুর পাবো। সেই অঙ্কগুলো হলো সব উচ্চতা এবং দূরত্ব বিষয়ক অঙ্ক, ইংলিশে বলা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ, তাই এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ট্যান মানে কি, ট্যান থিটা মানে কি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আমি যে কথাগুলো বলছি খুব মন দিয়ে লক্ষ্য করবে, শুনবে মন দিয়ে। এই ম্যাক্সিমাম অঙ্ক আমাদের এই জিনিসটা কাজে লাগিয়ে হয়ে যাবে। হ্যাঁ, কারণ অঙ্কগুলোতে ম্যাক্সিমাম অঙ্কে আমরা কীভাবে হয়তো গাছের দৈর্ঘ্য জানি, এই ভূমির দূরত্বটা চেয়েছে। লম্ব আর ভূমি, লম্ব ভূমিতে কি হয়, ট্যান একটা হয়, একটা কি হয়, কট হয়। কট আমার জানা দরকার নেই, আমার ট্যান হলেই চলে যাবে। হ্যাঁ, লম্ব আর ভূমির মধ্যে ধরো আমি লম্ব জানি ভূমি বের করবো, তাও ট্যান দিয়ে বের করবো, বা ভূমি জানি লম্ব বের করবো, তাও ট্যান দিয়ে বের করবো। তাহলে ম্যাক্সিমাম অঙ্কে ট্যান দিয়ে কাজে লাগবে 1 নম্বর। 2 নম্বর কাজে লাগবে সাইন দিয়ে। 2-1টা অঙ্ক সাইন দিয়ে কাজে লাগবে। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ, সূত্রটা হচ্ছে কি, লম্ব বাই অতিভুজ, এই সূত্র দিয়ে। অর্থাৎ যে অঙ্কগুলাই অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, দিয়ে লম্বের দৈর্ঘ্যটা চেয়েছে, অতিভুজ দেওয়া আছে, লম্বটা চেয়েছে, সেই অঙ্কগুলো আমরা সাইন কাজে লাগিয়ে করব। ব্যাপারটা মাথায় ঢুকছে সবার? তাহলে যদি অঙ্কটায় লম্ব জানা আছে, ভূমি বের করতে হবে, ট্যান কোণানুপাত কাজে লাগাবো। বা ভূমি জানা আছে, লম্ব বের করতে হবে, তাহলেও ট্যান কোণানুপাত কাজে লাগাবো। আচ্ছা, কোন অঙ্কে যদি অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে, তাহলে সাইন কোণানুপাত কাজে লাগাবো। যদি সাইন বলা আছে, লম্ব অতিভুজ বলা আছে, লম্ব বের করতে পারবো, লম্ব বলা আছে অতিভুজ বের করবো, তাহলেও সাইন কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে যে কোনো একটা বলা থাকলে বাকিটা চাইলে সাইন কাজে লাগিয়ে করছি। লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা বললে বাকিটা জানতে চাইলে ট্যান কাজে লাগিয়ে করবো। আর খুব রেয়ার 2-1টা অঙ্ক কাজে লাগবে cos থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ কিছু কিছু অঙ্কে দেখা যাবে ভূমির মানটা দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে, তাহলে আমরা cos কাজে লাগাবো। অথবা অতিভুজ দেওয়া আছে, ভূমি বের করতে হবে, তাহলে সেই cos কাজে লাগাবো। তাহলে এই 3টে কোণানুপাত দিয়ে সব অঙ্কগুলো হয়ে যাবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক বলা হয় হাইট অ্যান্ড ডিস্টেন্স, বাংলায় বলা হয় উচ্চতা এবং দূরত্ব। তাহলে উচ্চতা এবং দূরত্ব বিষয়ক চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা, এটা চ্যাপ্টার হবে বোধহয় যত সম্ভব, এটা কোষে দেখি 25, এটা হবে কোষে দেখি 25। তাই এই কোষে দেখি 25টা আমরা করব। সেখানে আমি কি বললাম, কতগুলো জিনিস মনে রাখা, যে এই 3টে কোণানুপাত অবশ্যই মনে রাখবো। যদিও এগুলো আমরা আগে করে এসেছি, এই জিনিসই অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক আমরা করেছি, দেখবে একই অঙ্ক করা আছে আমাদের,
ওটা একটু ছোট ক্ষেত্রে ছিল, একটা বৃহত্তর ক্ষেত্রে আরও বেশি বড় প্রয়োগ তাদের। হ্যাঁ, তার 3টে কোণার মধ্যে অবশ্যই যেন ভুল হয় না, এই 3টে দিয়ে আমাদের অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। তার মধ্যে সবচেয়ে বেশি হবে এটা দিয়ে, কিছু অঙ্ক এটা দিয়ে হবে, আর 2-1টা অঙ্কে কস কাজে লাগবে। এছাড়াও কতগুলো মান কাজে লাগবে। হ্যাঁ, নির্দিষ্ট কোণের মান, সেই মানগুলো হচ্ছে কি কি বলে দিচ্ছি দেখো। সেগুলো আমরা শিখে এসেছি। 0 ডিগ্রি লাগবে না, 30 ডিগ্রি ক্ষেত্রে লাগবে, 45 ডিগ্রি ক্ষেত্রে লাগবে, 60 ডিগ্রি ক্ষেত্রে লাগবে, আর কোনো কাজে লাগবে না। সাইন 30 এর মান হাফ, 45 এর মান 1/√2, 60 এর মান হচ্ছে √3/2, cos 30 হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে কত হাফ। আর tan এই 3টে কাজে লাগবে, তো আমরা এই 3টে মনে রাখবো। এটা হচ্ছে 1/√3, 45 হচ্ছে 1, আর এর মান কত হচ্ছে √3। এই মান কটা কাজে লাগবে, এই মান আর আগের যে কোণানুপাত, এই 3টে কোণানুপাত, এই যে sin cos tan থিটা, তাদের কোণানুপাত আর এই তাদের মান, এইগুলা নিয়ে আমাদের এই হাইট অ্যান্ড ডিসটেন্সের অঙ্ক। খুবই সহজ অঙ্ক, কোনো জটিলতা তেমন কিছু নাই। কিছু কিছু পরের দিকে বুঝতে পারবে যে কি হবে ব্যাপারটা, সেটা আমি পরে বলছি। সেটা দু একটা ক্ষেত্রে সামান্য জটিলতা আসবে। তবে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমাদের কতগুলো ওয়ার্ড আমাদের এই অঙ্কগুলো করতে গেলে বারবার আমাদের সম্মুখীন হতে হবে কতগুলো ওয়ার্ড, যেমন উন্নতি কোণ, অবনতি কোণ। হ্যাঁ, আচ্ছা, উন্নতি কোণ ব্যাপারটা কি বলছি, যখন আমরা নিচ থেকে যখন উপরে দেখবো, হ্যাঁ, যখন নিচ থেকে উপরে দেখবো তখন অবশ্যই উন্নতি কোণ। এটা কি কোণে হবে, এটা উন্নতি কোণ, উন্নতি কোণ। কিন্তু কেউ ধরো কোনো ছাদের উপর দাঁড়িয়ে আছে, এখান থেকে নিচের জিনিসগুলো দেখছে, তখন এই যে কোণটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, অবনতি কোণ। অবনতি কোণ, ব্যাপারটা মাথায় ঢুকলো সবার? তাহলে যখন আমরা কোনো উপর থেকে কোনো নিচের জিনিসকে দেখব, তখনই সেটা হবে অবনতি কোণে। কিন্তু যখন আমরা নিচ থেকে উপরে কোনো কিছু দেখব, তখন সেটা হবে উন্নতি কোণে। এটা যেমন খেয়াল থাকে যেন, বারবার এই ওয়ার্ডগুলো আমাদের অঙ্কের মধ্যে আসবে, বিভিন্ন অঙ্কে বারবার এই অবনতি কোণ, উন্নতি কোণ ব্যাপারটা সবসময় সম্মুখীন হব এই ওয়ার্ডগুলো। তা এগুলো সম্পর্কে তোমাদের ধারণা তাহলে বুঝতে পারলে যে, ধরো আমি একটা ছাদে দাঁড়িয়ে আছি, ছাদ থেকে আমি যখন মাটিতে কোনো কাউকে দেখবো, তখন মাথাটা আমি কি করবো বলতে, মাথা তুলবো না মাথা নিচু করে দেখতে হবে? মাথা নিশ্চয়ই মাথা নিচু করে দেখতে হবে, মানে মাথাটা অবনত করবো। তাহলে সেখান থেকে তোমাদের ধারণাটা ঠিক হয়ে যাবে, ভুল হবে না। তাহলে যখনই কোনো অঙ্কে বলা আছে অবনতি কোণে আছে, তার মানে বুঝে নিতে হবে যেখান থেকে দেখা হচ্ছে সেটা উঁচুতে, যাকে দেখা হচ্ছে সেটা কোথায় আছে, নিচে আছে। আর যদি উন্নতি কোণে দেখা হয়, তাহলে বুঝতে হবে আমি যেখান থেকে দেখছি সেটা হলো নিচে, আর যাকে দেখছি সে হচ্ছে কোথায়, উপরে আছে। তাহলে এটা বলে দিল যে তোমাদের বাড়ির ছাদ থেকে তুমি আরেকটা বাড়ির ছাদকে উন্নতি কোণে দেখলে, তাহলে আমাদের বাড়ির ছাদটা নিচু, আর যে বাড়িটাকে দেখছি সেটা কি হবে, উঁচু হবে। সঙ্গে সঙ্গে আমরা ধারণা পেয়ে যাবো। হ্যাঁ, ছবিটা তাহলে আমরা সেই মতো করে আনবো, যে আমাদের বাড়িটা একটু নিচু করে আনবো, আর যাদের বাড়ি হয়তো কোনো বন্ধুর বাড়ি বললো, সেটা যেহেতু উন্নতি কোণে দেখেছি সেটাকে উঁচু করে আনবো। হ্যাঁ, কিন্তু যদি বলা হয় যে তুমি তোমাদের বাড়ির ছাদ থেকে হয়তো বললে যে প্রদীপদের বাড়ির ছাদে কোনো বস্তুকে আমি অবনতি কোণে দেখলাম, তাহলে কি বুঝে গেলাম সঙ্গে সঙ্গে, যে আমাদের বাড়িটা উঁচুতে অবস্থিত, আর আমি প্রদীপদের বাড়িটাকে যেহেতু অবনতি কোণে দেখছি, তাহলে প্রদীপদের বাড়িটা হবে কি, নিচু বাড়ি হবে। হ্যাঁ, একটু তাহলে সেই মতো করে ছবি আঁকবো, আমাদের বাড়িটাকে উঁচু করে আঁকবো, প্রদীপদের বাড়িটাকে নিচু করে আঁকবো। বাড়ি আঁকা মানে কিছুই না, জাস্ট একটা এরকম দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম এই দাগ দিয়ে দিলাম, এই দাগ দিয়ে দিলাম। এইটা তখন আমি যদি কোনো আমাদের বাড়ির ছাদ থেকে যদি প্রদীপদের বাড়ির ছাদটাকে অবনতি করে দেখি, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে আমাদের বাড়ির থেকে প্রদীপদের বাড়িটা নিচু হবে। তাহলে ছবিটাকে আমরা এইভাবে আনবো। সেক্ষেত্রে অবনতি কোণ বললে অবশ্যই এখানে একটা দাগ দিতে হবে, এই ভূমির সমান্তরাল, নাহলে কিন্তু 0 বসিয়ে দিবে। হ্যাঁ, ভুল নাহলে। আর এটারও এখানে একটা সমান্তরাল টানতে হবে, দিয়ে এই কোণটা যদি ধর 30 ডিগ্রি বলে দেয়, তাহলে একান্তর কোণ হিসেবে এটাও কত হয়ে যাবে, 30 ডিগ্রি দিয়ে আমরা পট করব। তখন আমরা ওই ত্রিকোণমিতিক কোণানুপাতটাকে কাজে লাগিয়ে বাকি জিনিসগুলোকে বের করে নেব। এইভাবে অঙ্কগুলো এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, অনুশীলনীতে চলে আসলাম। এই কটা জিনিস মনে রাখলেই চলবে, আমি যেগুলো বললাম। উন্নতি কোণ, নতুন জিনিস সংযোজন হলো এখানে কি কি, উন্নতি কোণ, অবনতি কোণ। সেই উন্নতি আর অবনতির ধারণাটা দিয়ে দিলাম, যে আমাদের বাড়ির ছাদ থেকে যদি আমি আমার বন্ধুর বাড়ির ছাদটাকে অবনতি কোণে দেখি, তাহলে কি হবে, আমাদের বাড়ি থেকে বন্ধুর বাড়ির ছাদটা নিচু অবস্থিত, মানে বাড়িটা নিচু বাড়ি। আচ্ছা, আমি প্রথমে 1 নম্বর অঙ্কটা যাচ্ছি, খুব সহজ অঙ্ক থেকে। প্রথম দিকে অঙ্কতে কিচ্ছু নাই,
একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে অবস্থিত 20 মিটার দূরে একটি বিন্দু। তাহলে নারকেল গাছ মানে যা হোক বাড়ি হোক নারকেল গাছ একটা দাগ দেবো এবং সেটা লম্বভাবে টানবো সবসময়। এটা এবি একটি নারকেল গাছ, এই অনুভূমিক তলে 20 মিটার দূরে, এখান থেকে 20 মিটার দূরে ধরো এই বিন্দুটা, হ্যাঁ সেখান থেকে না 60 ডিগ্রি মানে বেশি দূরে হবে না, তাহলে 60 সি বিন্দু, সেখান থেকে এটা কত ডিগ্রি করে দেখছে, 60 ডিগ্রি করে দেখছে। তাহলে এটা 20 মিটার, বিসি সমান কত হচ্ছে 20 মিটার। আমাদের চেয়েছি কি নারকেল গাছটার উচ্চতা কত। তাহলে এখানে এই অঙ্কগুলো করতে গেলে হাইট অ্যান্ড ডিসটেন্স অঙ্ক 5 নম্বর থাকবে, হ্যাঁ 2-1 নম্বর না 5 নম্বর। এই জন্য প্রথমে তার কি দিতে হবে, তার একটা বিবরণী দিতে হবে, মানে জিনিসগুলো কি আঁকলাম কোনটা কি সেটা আমাদের লিখতে হবে। তা ধরি এখানে ধরি এবি একটি নারকেল গাছ, এবি একটি নারকেল গাছ অনুভূমিক তলে সি বিন্দু থেকে এ বিন্দু উন্নতি কোণ কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি, উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, এবং বিসি সমান কত 20 মিটার। এইগুলো সব বলা আছে তথ্য, তাই তো। এইটা একটা নারকেল গাছ, এই অনুভূমিক তলে সি বিন্দু 20 মিটার দূরে একটা সি বিন্দু, সেখান থেকে এই বিন্দুর উন্নতি কোণ কত 60 ডিগ্রি। তাহলে এসিবি কোণটা 60 ডিগ্রি আর বিসি সমান কত হয়ে গেল 20 মিটার। আমাদের বের করতে হবে কি, এবি এর মান বের করতে হবে। এবার এবিসি সমকোণী ত্রিভুজের, এখানে সেই কোনটা সমকোণী ত্রিভুজ কাজে লাগাচ্ছে সেটা লিখতে হবে। এবার একটা কথা বলে রাখি, এখানে হয়তো একটাই সমকোণী ত্রিভুজ আছে, কিন্তু এমন এমন অঙ্ক আসবে যেখানে অনেকগুলো সমকোণী ত্রিভুজ চলে আসবে, সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে আমি কোন সমকোণী ত্রিভুজ থেকে করছি জিনিসটা, হ্যাঁ যে ক্যালকুলেশনটা করছি সেটা কোন সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে দেখো এবি লম্ব বাই ভূমি বিসি সমান কত হবে, tan 60 ডিগ্রি, তাই হবে তো। লম্ব বাই ভূমি আমরা শিখেছি ত্রিকোণমিতি কোণানুপাত চ্যাপ্টারে, লম্ব বাই ভূমি মানে কি হয়, tan হয়, কি তাই তো মনে আছে তো সবার। আর ভূমি বাই লম্ব লিখলে কত হতো, cot লিখতে হতো, একই রকম ভাবেই হতো, যেভাবেই করি না কেন একই উত্তর আসবে, tan দিয়ে করি আর cot দিয়ে করি না কেন একই উত্তর। সেই জন্য আমি cotটাকে অ্যাভয়েড করে দিতে বলছি, অত জিনিস মনে রাখতে গিয়ে গুলিয়ে ফেলবে অনেক সময়, আমার tan দিয়েই সব অঙ্ক করে দেবো। তাহলে লম্ব বাই ভূমি সমান কত হলো tan থিটা, থিটার মান কত আছে এখানে 60 দিয়ে মান বসাবো এবার, বা এবি বাই বিসির মান কত বলা আছে 20, আর tan 60 মান হচ্ছে কত √3, বজ্র গুণন করলে এবি সমান 20√3 পেয়ে গেলাম 20√3। তাহলে গাছটার উচ্চতা কত পেয়ে গেলাম 20√3 মিটার, অতএব গাছটির উচ্চতা সমান 20√3 মিটার, এটাই অ্যান্সার। দেখো তাহলে খুব সহজ অঙ্ক না, তেমন কিছু জটিলতা নাই। তাহলে কি করতে হবে, জাস্ট একটু বিবরণী দিতে হবে প্রথমে যে কি করলাম আমরা, হ্যাঁ এটা কোনটা কি নারকেল গাছ না কি, কোনটা কোথা থেকে দেখছি, কোনটা উন্নতি কোণ কোনটা অবনতি কোণ সেগুলো লিখতে হবে। ধরি এই ব্যক্তি নারকেল গাছ অনুভূমিক তলে সি বিন্দু থেকে এই বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, সবই বলা আছে এটা 60 ডিগ্রি, আর বিসি সমান 20 মিটার, এই ভূমির বিসির মানটা কত বলা আছে 20 মিটার। এটা আমাদের বের করতে হবে গাছটার উচ্চতা এবি সমান কত। তো আমরা কোন সমকোণী ত্রিভুজ কাজে লাগাচ্ছি, এবিসি তো। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বলে লিখলে ভালো হয়, ত্রিভুজের এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে এবি বাই বিসি সমান কত tan 60, এবি রেখে দিলাম, বিসির মান 20 বসালাম, tan 60 মান 3, বজ্রগুণন করলে এবি সমান কত বেরিয়ে গেল 20√3। তাহলে অতএব গাছটির উচ্চতা বেরিয়ে গেল কত 20√3 মিটার। আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পারলে সবাই এটা। তাহলে অঙ্কগুলো কি সব সময় খেয়াল রাখতে হবে যে কি দিয়েছে আর কি বের করতে হবে। তাহলে সেই দুটো মিলে কোন কোণানুপাতটা হয়, সেটা tan হয় না sin হয় না cos হয়, তাহলে তো অঙ্কটা হয়ে যাচ্ছে। ওই চয়েস করে নেওয়া ব্যাপারটা, মানে কোন কোণানুপাতটা কাজে লাগাবো, tan কে কাজে লাগাবো না sin কে কাজে লাগাবো না cos কে কাজে লাগাবো। আর কিছু কোণ নির্দিষ্ট কোণ তো আমাদের জানা আছে 30, 45 আর 60, এর বাইরে কোনো কোণ দেবে না আমাদের, হ্যাঁ এই কোণের মধ্যে মানগুলো আমাদের জানতে হবে, মানগুলো মনে রাখতে হবে, সেই মানগুলো বসিয়ে দিতে হবে। যেমন এই যে tan 60 মান কত √3, এটা মনে রাখতে হবে, হ্যাঁ এটা আমরা আগেই পড়ে এসেছি, অবশ্যই এখানেও কাজে লেগে যাচ্ছে। আচ্ছা এবার আমরা 2 নম্বর অঙ্কে যাচ্ছি।
আচ্ছা 2 নম্বর আমাকে কি বলেছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা কত? আমরা কিভাবে আঁকছি, এটা একটা স্তম্ভ, এটা মাটি, ছায়া কোথায় পড়বে, ছায়াটা এই দিক থেকে যদি সূর্যের আলো দেয় ছায়াতে নিচে পড়বে এখানে, তার ধরো সূর্যের আলো এইভাবে আসছে, এইটা একটা সূর্য, জাস্ট কেউ যদি মনে করে আমি এটা এঁকে দেবো তার সূর্যের মতো করে, এঁকে দিতে পারো, তাহলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এবি একটা স্তম্ভ, তার ছায়া হচ্ছে কত, বিসি, আর উন্নতি কোণটা কত, সূর্যের উন্নতি কোণ তখন 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে কত, 30। সব বুঝতে পারছো সবাই? এবি একটা স্তম্ভ আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত, 9 মিটার, এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে বলেছে স্তম্ভটির উচ্চতা কত। তাহলে অঙ্কটা কিভাবে করছি আমরা দেখো, তাহলে বিবরণী লিখতে হবে, ধরি এবি একটি স্তম্ভ। আচ্ছা, সূর্যের উন্নতি কোণ, এই ভাষাটা একটু আলাদাভাবে লিখবো। হ্যাঁ, সূর্যের উন্নতি কোণ, উন্নতি কোণ যখন এখানে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি, তাই তো, 30 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য তখন তো এই বিসি, ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 9 মিটার। তাহলে অতএব কোণ এসিবি তাহলে কত হবে, 30 ডিগ্রি হবে নিশ্চয়। হ্যাঁ, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য যদি বিসি হয়, তাহলে এসিবি কোণটা কত হবে, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা সবাই লিখতে পারলাম। আচ্ছা, আমাদের কি বের করতে হবে, এবি এর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, আমরা ভূমি জানি, এবি বের করব, তাহলে কোন কোণানুপাত কাজে লাগবে, দেখো বারবার আমি একই জিনিসই বলছি যে ভূমি জানি, লম্ব বের করব, তো লম্ব আর ভূমিতে কি হয়, ট্যান হয়, তাহলে ট্যান কোণানুপাত কাজে লাগবে। এখানে কোন ত্রিভুজ লিখতে কাজে লাগতে হবে, লাগছে এখানে এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে এবি বাই বিসি সমান কত, tan 30 ডিগ্রি, তাই তো, এবি বাই বিসি মানে কত, tan 30। এবির মান কত জানা নাই, বিসির মান 9, tan 30 হচ্ছে 1/√3, বজ্রনন করলে এবি সমান কত হয়ে যাচ্ছে, 9/√3, কেটে গেলে 3√3। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা কত হয়ে গেল, 3√3 মিটার। এটা হয়ে গেল অ্যান্সার। হ্যাঁ, তাহলে এই সূর্যের কোণ উন্নতি কোণে যখন অঙ্কগুলো দেবে তখন ভাষাটা একটু সামান্য পাল্টে লিখবো, যে ধরি এবি একটি স্তম্ভ আর সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, যত ডিগ্রি কোণ তাই লিখবো, তখন ছায়ার দৈর্ঘ্য কোণটা সেটা লিখে দেবো। হ্যাঁ, আর তাহলে এই কোণটা এসিবি কোণের মান কত হবে, তাহলে 30 ডিগ্রি হবে। এবার এবিসি সমকোণী ত্রিভুজের আমি কি জানি, ভূমি জানি, লম্ব বের করতে হবে। ভূমি জানি, লম্ব বের করতে হবে, তাহলে কোন কোণানুপাত কাজে লাগবে, নিশ্চয় ট্যান কোণানুপাত কাজে লাগাবে, মানে লম্ব বাই ভূমি মান হচ্ছে ট্যান, তাহলে ট্যান কোণানুপাত কাজে লাগলাম, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা করে, লম্বের মান জানা নাই, ভূমির মান 9, আর ট্যান 30 মান হচ্ছে 1/√3, বজ্রনন করলে এবির মান বেরিয়ে গেল 3√3। তাহলে স্তম্ভটির উচ্চতা কত হয়ে গেল, 3√3 মিটার। দেখো তাহলে অঙ্কগুলো খুব সহজই তো লাগছে তো। হ্যাঁ, তেমন কিছু না, শুধু ওই কি কোণানুপাত কাজে লাগবে সেটা খেয়াল রাখবো, আর উন্নতি কোণ অবনতি কোণ ব্যাপারটা একটু মাথায় রাখবো, ঠিক আছে। হ্যাঁ, উন্নতি কোণ মানে নিচ থেকে সৃষ্টি হবে, হ্যাঁ, আর অবনতি কোণ হলে কি হতো, উপর থেকে সৃষ্টি হতো। তা সূর্যের ক্ষেত্রে সবসময় কি হবে, উন্নতি কোণ বলে কথাটা লেখা থাকবে। আচ্ছা, পরেরটা চলে আসছে 3 নম্বর, তোমরা আমাদের পারবে করতে, একটি আচ্ছা 3 দেখিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা,
তিনেরটা কি বলেছে, 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়ানো হচ্ছে। তো একটা ঘুড়ি যখন ওড়ে, খেয়াল করে দেখেছো ঘুড়ি সুতোটা কিভাবে থাকে, এইভাবে বেঁকে থাকে না, সুতো কি খাড়াখাড়ি ওঠে না ওঠে না, যেভাবে থাকে এরকম বেঁকে থাকে। হ্যাঁ, সেটা কত ডিগ্রি কোণ করে আছে, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, এই কোণটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে এই ঘুড়িটা কত মিটার উচ্চতায় উঠছিল তাই চেয়েছে। হ্যাঁ, এ বি সি কত মিটার উচ্চতা, 150 মিটার সুতো, এটা 150 মিটার। আচ্ছা, তো অঙ্কটা খেয়াল করে দেখো যে বিবৃতিতে কি লিখবো আমরা। হ্যাঁ, যে তিনের অঙ্কটায় ধরি এ ঘুড়ির অবস্থান, তাই তো, এটা ঘুড়ির অবস্থান, তো ঘুড়ি এখানে উঠছে, এইটা সুতো এখান থেকে ওড়ানো হচ্ছে, তাহলে এ ঘুড়ির অবস্থান, এসি সুতো এবং সি কে উড়াচ্ছে, এটা সুতো দিয়ে ব্যক্তির অবস্থান, সি ব্যক্তির অবস্থান, মানে যে ব্যক্তি উড়াচ্ছে তা, হ্যাঁ, ব্যক্তির অবস্থান। আচ্ছা, ঘুড়িটি অনুভূমিক তলে 60 ডিগ্রি কোণে উঠছিল, 60 ডিগ্রি কোণে উঠছিল। তাহলে অতএব এসিবি কোণ কত হবে, 60 ডিগ্রি, আর এসি সমান কত বলে দিয়েছে, 150 মিটার, সুতোর দৈর্ঘ্যটা। হ্যাঁ, এটা তো সুতো হবে, এখান থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে, সুতোটা এইভাবে বেঁকে থাকে, এই মাথায় এখানে ঘুড়ি উঠছে, দিয়ে আমাদের উত্তর কি চেয়েছে, এবি বের করতে হবে। তো এবার তোমরাই বলো যে আমরা অতিভুজ জানি, এবার লম্ব বের করবো। তাহলে অতিভুজ আর লম্ব দিয়ে কোন সূত্র হয়, মানে লম্ব আর অতিভুজ, তাহলে নিশ্চয়ই সাইনের সূত্র কাজে লাগবে, সাইন কোণানুপাতটা আমাদের কাজে লাগবে। তাহলে লিখবো এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাই বিসি, না এবি বাই বিসি না, এবি বাই এসি, এবার লম্ব বাই অতিভুজ সমান কত লিখবো, সাইন 60 ডিগ্রি, বা এবির মান জানা নাই, এসির মান হচ্ছে কত, 150, সাইন 60 হচ্ছে কত, √3/2, বা এবির মান কত হয়ে যাবে, √3/2 ইন্টু 150 গেল উপরে, 2 দিয়ে কেটে গেল 75, সমান কত হয়ে গেল, 75√3। তাহলে ঘুড়িটি কত মিটার উচ্চতা উঠছিল, মানে এবির মানটা পেয়ে গেল। হ্যাঁ, তাহলে অতএব ঘুড়িটি 75√3 মিটার উচ্চতায় উঠছিল। তো সবাই বুঝতে পারলাম অঙ্কটা কিভাবে করতে হলো, যে এখানে সি ওই ব্যক্তির অবস্থান, যে ঘুড়ি ওটাকে ওড়াচ্ছে, এ হলো ঘুড়ির অবস্থান, এসি হলো সুতো, সেটা 150 মিটার, আর ঘুড়িটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে, সেটা লেখা আছে এখানে। দেখো যে এই ঘুড়ির অবস্থান, এসি সুতো এবং সি ব্যক্তির অবস্থান, ঘুড়িটি অনুভূমিক তলে 60 ডিগ্রি কোণে উঠছিল। তাহলে অতএব এসি কোণ হয়ে গেল কত, 60 ডিগ্রি, আর এসি সমান 150 মিটার, এটার মান কত হয়ে গেল, 150 মিটার। আমাদের অঙ্কটা চেয়েছে ঘুড়িটি কত মিটার উচ্চতায় উঠছিল। হ্যাঁ, তা আমরা কি করলাম, যেহেতু এবার লম্ব জানা বের করতে হবে আর অতিভুজ জানা আছে, লম্ব আর অতিভুজদের কোণানুপাত কোনটা হয়, যে সাইন কোণানুপাত হয়, সেই জন্য আমরা সাইন কোণানুপাত কাজে লাগলাম, লম্ব বাই অতিভুজ সমান সাইন 60, পরে সাইন 60 মান হচ্ছে কত, √3/2 বসিয়ে দিলাম, আর এদিকে এবির মান জানা নাই, এসির মান হচ্ছে 150, বজ্রণ করে এবি বেরিয়ে গেল কত, 150, এই 75√3 মিটার। তাহলে ঘুড়িটি মাটি থেকে কত মিটার উচ্চতায় উঠছিল, 75√3 মিটার উচ্চতায় উঠছিল। হ্যাঁ, আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। এটা আবার আচ্ছা, কি বলছেন, কি বলছেন, আচ্ছা, চারেরটাও করিয়ে দিই, চারেরটা তোমাদের ছবি আঁকতে গিয়ে গন্ডগোল হবে, নাহলে এটাও সহজ অঙ্ক, তবু আমি একটু এঁকে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চারের অঙ্কটা কি বলেছে, একটি নদীর একটি পারে একটি
তাল গাছের সোজাসুজি অপর গাছ পারে একটি খুঁটি পোতা হলো। আচ্ছা, নদী নদী আঁকতে হবে এইভাবে। এইটা হচ্ছে তাল গাছের অবস্থান। হ্যাঁ, এটা বি ধরলাম, অপর পারে একটা খুঁটি আছে, ঠিক সোজাসুজি সোজাসুজি অপর পারে একটা খুঁটি আছে। এবার কি বলেছে, এবার নদীর পার ধরে খুঁটিটি থেকে 7 মিটার, ওই পারে তাল গাছ আছে। হ্যাঁ, এ তাল গাছ, আর এবারে অপর পারে একটি খুঁটি। এবার নদীর পার ধরে খুঁটি থেকে ধরি, খুঁটি অবস্থান এখান থেকে 7 মিটার দূরে সি বিন্দুতে চলে গেলে 7 মিটার। তাহলে ওই পাড়ের পরিপ্রেক্ষিতে ওই তাল গাছের গোড়াটাকে কত ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, এটা এই কোণটা কত ডিগ্রি, পাড়ের পরিপ্রেক্ষিতে 60 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। এই কোণটা হয়ে যাচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে এই ভাষাটা কিন্তু একটু জটিল আছে জায়গাটায়। এইভাবে আমাদের লিখতে হবে, ধরি এ তাল গাছের পাদদেশ, বি খুঁটির পাদদেশ, আচ্ছা কি হয়েছে এবার, বি বিন্দু থেকে সি বিন্দু থেকে পাড়ের পরিপ্রেক্ষিতে, এই কথাটা দেখো, পাড়ের পরিপ্রেক্ষিতে পাড়ের পরিপ্রেক্ষিতে মানে পাড়ের সাপেক্ষেও বলা যেতে পারে। এখানে দেখো কি ভাষা দেওয়া আছে, ভাষাটা কি লেখা আছে, পরিপ্রেক্ষিতে, ঠিকই আছে, বানানটা একটু এই হস্তিকা দিলে ঠিক হতো। ঠিক আছে, পরিপ্রেক্ষিতে এ বিন্দুকে 60 ডিগ্রি কোণে দেখা গেল, 60 ডিগ্রি কোণে দেখা গেল। এখানে কোনো উন্নতি বা অবনতি কোন কথাটা আসবে না। কারণ আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা উপর থেকে দাঁড়িয়ে দেখছি, আমরা যদি বসে পড়ি ওই খুঁটির গোড়া থেকে পাড়ের থেকে 7 মিটার দূরে চলে গিয়ে সি বিন্দুতে বসে পড়ি, তবে এখান থেকে চোখটা যদি নিচে করে রাখি, তাহলে পাড়ের সাপেক্ষে মানে নিচ বরাবর এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, তাই বলতেছি। হ্যাঁ, তাহলে অর্থাৎ এখানে কি কোণ হচ্ছে এসিবি সমান 60 ডিগ্রি। এবার এবিসি সমকোণী ত্রিভুজে দেখো উত্তরটা কি চেয়েছে আমার, দেখো এটা এই ভূমিটা দেওয়া আছে, এই লম্বটা মানে নদীটা চওড়া কত, মানে এবি চেয়েছে, তো তাহলে লম্ব আর ভূমি কি সূত্র হয়, নিশ্চয়ই ট্যান কাজে লাগে। তাহলে সমকোণী ত্রিভুজে এবি বাই বিসি সমান কত, ট্যান 60 ডিগ্রি, বা এবি থাকলো বিসির মান 7√3, ট্যান 60 হচ্ছে কত, √3, বর্গমূল করলে এবি সমান 7 × 3 মানে 21। এবির মান কত পেয়ে গেলাম, 21। তার মানে নদীটি চওড়া ছিল কত, 21 মিটার। অতএব নদীটি চওড়া ছিল 21 মিটার। লম্বটা বুঝতে পারলে যে একটু ভাষাটা কিভাবে লিখছি, এ তাল গাছের পাদদেশ, বি খুঁটিটির পাদদেশ, সি বিন্দু থেকে পাড়ের পরিপ্রেক্ষিতে এ বিন্দুকে 60 ডিগ্রি করে দেখা গেল। তাই তো বলতে চেয়েছে এখান থেকে 73 মিটার দূরে সি বিন্দু থেকে পাড়ের পরিপ্রেক্ষিতে মানে পাড়ের সাপেক্ষে ওই তাল গাছের গোড়াটাকে আমরা কত ডিগ্রি কোণে দেখলাম, 60 ডিগ্রি কোণে। তার মানে এসিবি কোণ 60 ডিগ্রি হলো। যদি আমরা ভূমি জানি, লম্ব বের করতে হবে, ওই নদীটা চওড়া কতটা, তাহলে লম্ব বের করতে হবে, সেই জন্য ট্যান কাজে লাগলো, দিয়ে এবি বাই বিসির মান 7√3 বসে গেল, ট্যান 60√3 বর্জনন করলে এবির মান কত পেয়ে গেলাম, 21 পেয়ে গেলাম। তাহলে নদীটি কত মিটার চওড়া ছিল, 21 মিটার চওড়া ছিল নদীটি। আচ্ছা, এরপরে চলে আসছে 5এরটাও একটু দেখিয়ে দিই।
আচ্ছা, পাঁচেরটা কি বলেছে? ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করল। এরকম একটা টেলিগ্রাফ পোস্ট ছিল, এখান থেকে মচকে গেল, মচকে গিয়ে এইভাবে পড়ল। হ্যাঁ, এ বি সি ডি বিন্দুতে মাটি স্পর্শ করল। হ্যাঁ, কত ডিগ্রি কোণে স্পর্শ করলো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। অগ্রভাগ গোড়া থেকে 8 মিটার, এটা 8 মিটার। তাহলে পোস্টটি কত মিটার উপরে মচকে গেছিল? আর পোস্টটা দুটো উত্তর চেয়েছে। হ্যাঁ, খুব ভালো অঙ্কটা। কিভাবে করছে তাহলে লিখতে হবে আমাদের। হ্যাঁ, প্রথমে ধরি এবি একটি টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফ পোস্ট যা কোন বিন্দুতে মচকে গেছে? যা সি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, মাটি স্পর্শ করেছে। কি তাই করেছে তো? সি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। আচ্ছা, তাহলে কি হবে বলুন দেখি? এসি সমান কত হবে? সিডি হবে। এই অংশটাই মচকে গিয়ে এইভাবে পড়েছে, তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যটা সমান হবে। আর কোণ বিডিসি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ডি বিন্দুতে মাটি, আচ্ছা, ডি বিন্দুতে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা একবারে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এবি একটি টেলিগ্রাফ পোস্ট যা সি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই অংশটার সঙ্গে এই অংশ সমান, তাহলে এসি সমান সিডি, আর বিডিসি কোণ হয়ে গেল কত? 30 মিটার। আর বিডি সমান কত বলে দিয়েছে? 8 মিটার। বিডি সমান 8 মিটার। তাহলে প্রথম কাজ কি হবে আমাদের? এই বিসি বের করে নেওয়া। হ্যাঁ, তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজের, বিসিডি সমকোণী ত্রিভুজের, আচ্ছা, এটা তো সমকোণী ত্রিভুজ, তার কি জানি আমরা? ভূমি জানি, লম্ব বের করতে হবে। তাহলে লম্ব আর ভূমিতে কোন অনুপাত কাজে লাগে? নিশ্চয় tan। তার মানে বিসি বাই বিডি সমান কত? tan 30 ডিগ্রি। বা বিসির মান জানি না, বিডির মান হচ্ছে কত? 8√3, tan 30 হচ্ছে 1/√3। বর্জন করলে বিসি সমান কত হয়ে গেল? 8√3/√3, √3 কেটে গেল 8 মিটার। হ্যাঁ, এই বিসি পেয়ে গেলাম 8 মিটার। একটা উত্তর বেরিয়ে গেল, কত মিটার উপরে দুম মচকে গিয়েছিল? সেটা 8 মিটার উচ্চে মচকে গিয়েছিল, এটা পেয়ে গেলাম। আর একটা উত্তর চেয়েছে টেলিগ্রাফটা মোট উচ্চতা কত ছিল। আচ্ছা, মোট উচ্চতা জানতে গেলে আমার এটা জানা দরকার, এটা জানতে গেলে এটা জানা দরকার, তাই তো? তাহলে আমরা লম্ব জানি, ভূমি বের করবো, লম্ব জানি, এই অতিভুজ বের করবো। কোন অনুপাত কাজে লাগবে? এবার সাইন কাজে লাগবে, তাই তো? আবার বলে লিখবো, আবার বিসি বাই সিডি সমান কত? সাইন 30 ডিগ্রি। আচ্ছা, বিসির মান কত? 8 পেলাম, সিডির মান জানা নাই, সাইন 30 হচ্ছে কত? হাফ। বর্জন করলে সিডি বেরিয়ে গেল 16, এই সিডিটা কত পেয়ে গেলাম? 16। তাহলে অতএব এসি সমান কত হবে? 16 মিটার। 16 মিটার। তাহলে দুটো উত্তর চেয়েছিলাম আমাদের, কত মিটার উচ্চে মচকে গিয়েছিল? তাহলে 8 মিটার উচ্চে। তাহলে অতএব পোস্টটি 8 মিটার উচ্চে মচকে গিয়েছিল, এবং পোস্টটির উচ্চতা কত হবে? এইটা 8 আর এইটা 16, মানে এটাও তো 16। তাহলে পোস্টের উচ্চতা হবে 8 যোগ 16 মিটার সমান কত হয়ে যাবে? 24 মিটার। দুটো উত্তর চেয়েছিল, দুটোই বেরিয়ে গেল। এক নম্বর উত্তর চেয়েছিল কত মিটার উচ্চে মচকে গিয়েছিল? 8 মিটার, সেটা বেরিয়ে গেল। আর মোট উচ্চতার কত?
এইটা 16 মানে এটাও 16 আর এটা 8, তো দুটো মিলে কত হয়ে গেল 8 আর 16 24 মিটার। হ্যাঁ, তাহলে এবি একটি টেলিগ্রাফ ফোর্স যা সি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এসি সমান সিডি আর বিডিসি কোণ সমান 30 ডিগ্রি। এবার বিডি সমান 850 মিটার, এটা বলে দিয়েছে। দিয়ে এবার এই সমকোণী ত্রিভুজের আমরা ভূমি জানি, লম্ব বের করলাম। তাহলে tan কোণ অনুপাত কাজে লাগালাম, তাহলে লম্ব 8 পেয়ে গেলাম। যে 8 পেয়ে গেলাম এটা তখন সাইন কাজে লেগে এই অতিভুজ বের করে নিলাম। হ্যাঁ, অতিভুজটা সিডি এসি কত বেরিয়ে গেল আমাদের, ভুল লিখেছি তখন। ও হ্যাঁ, সিডি ঠিকই আছে, সিডি পেয়ে গেলাম কত 16 মিটার। সিডি 16 হওয়া মানে এসিও 16, কারণ এটাই তো ভেঙে এখানে পড়েছে। দিয়ে টোটাল টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত হবে, এটা 16 আর এটা 8, দুটো মিলে কত হয়ে গেল 24 মিটার। আচ্ছা, আমরা 6টা করছি না। হ্যাঁ, 6টা একসঙ্গে অনেকগুলো জিনিস আছে, প্রথম দিকে শিখছো তো সব গুলিয়ে ফেলবে, এতগুলো জিনিস মাথায় রাখতে গিয়ে গুলিয়ে ফেলবে। ওই জন্য আমি শেষের দিকে শেখাবো, ওটা করবো। আমি 7এর অঙ্কটা দেখাচ্ছি, খুব ভালো অঙ্ক আসে কিন্তু 7এর অঙ্ক। হ্যাঁ, প্রথম ইম্পর্টেন্ট অঙ্ক এটা 7। এতগুলো অঙ্ক করলাম, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 7 নম্বরটা হচ্ছে কি হচ্ছে দেখো। যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমান্তরাল অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু থেকে চিমনি চূড়ার গোড়ার সঙ্গে একই সরেখায় অবস্থিত আরও 24 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তার মানে এটা দেখো, এবার একসঙ্গে দুটো জিনিস কাজে লাগে। কীভাবে কাজে লেগে করছে মনে করো, একটু দূরে করছে ছবিটাকে। এই একটা চিমনি। আচ্ছা, প্রথমে একটা মাটি থেকে একটা বিন্দুর সাপেক্ষে কত উন্নতি কোণ ছিল, এটা 60 ডিগ্রি। চিমনি চূড়ার উন্নতি কোণ সি বিন্দুতে 60 ডিগ্রি ছিল। এবার বলছে এখান থেকে আরো 24 মিটার দূরে সরে গেছে। হ্যাঁ, ডি বিন্দুতে গেছে, সেখান থেকে উন্নতি কোণটা কত হয়ে যাচ্ছে বলেছে এবার 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 24 মিটার। এবার দেখো অঙ্কটা আমাদের আসল মানে কি বলা যাবে, এবার আমাদের কি বলা যেতে পারে এটাকে, যে ক্রেডিট দেখানোর। হ্যাঁ, একটা পেয়ে যাচ্ছে আমরা কিভাবে করবো অঙ্কটাকে। এই অংশটা না কোন এটা কোনো ত্রিভুজের না কি হচ্ছে, কোনো সমকোণী ত্রিভুজের কোনো মাপ না। হ্যাঁ, একটা অংশ আছে, এর লম্ব জানি না, কোনো এই সমকোণী ত্রিভুজের না লম্ব জানি, ভূমি জানি না, অতিভুজ জানি, বা গোটা বড় সমকোণী ত্রিভুজেরও লম্ব জানি না, ভূমি জানি না, অতিভুজ জানি না, শুধু আমরা সিডি অংশটুকু জানি। এইটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা এগিয়ে দৈর্ঘ্যটাকে বের করবো, কিভাবে কাজে লাগিয়ে করছি দেখবো। হ্যাঁ, তাহলে আগে বর্ণনাটা দিই। ধরি এবি একটি চিমনি। চিমনি জিনিস কি জানো তো? চিমনি হচ্ছে যে বিভিন্ন কারখানায়, যে কারখানা যেখানে কোনো আগুন জ্বালানো হচ্ছে সেখান থেকে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, সেই ধোঁয়াটা বেরিয়ে যায় হচ্ছে নল, চোঙাকৃতির নল, সেটা হচ্ছে চিমনি। তা ভাটাতেও থাকে খুব, দেখবে ইটের ভাটা যেখানে, সেখানে বড় বড় যেরকম চিমনি থাকে, ধোঁয়া বেড়ায়, কালো কালো ধোঁয়া। সেই চিমনি, এবি একটি চিমনি। সেখানে প্রথমে সি বিন্দুর সাপেক্ষে, সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, আবার ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ,
এই ডি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর মধ্যে কোণটা এটা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি অর্থাৎ কি কোণ এডিবি কোণ সমান 30 ডিগ্রি আর সিডি সমান কত বলা আছে 24 মিটার। তাহলে এই পর্যন্ত তথ্য দেওয়া আছে আমাদের, আমরা যা যা তথ্য দেওয়া আছে সেটাকে বর্ণনা করে দিলাম যে এবি একটা চিমনি, সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি অর্থাৎ এসিবি কোণ সমান 60 ডিগ্রি। আচ্ছা, আবার ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি অর্থাৎ এডিবি কোণ সমান 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে সিডি সমান কত বলা আছে 24 মিটার। তাহলে এই পর্যন্ত তথ্য আমাদের দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে কি বের করতে হবে যে চিমনিটার উচ্চতা কত। ধরি এবি সমান x মিটার। যদি আমরা অঙ্কটাকে কিভাবে আগাচ্ছি কি দেখো, প্রথমে এবিসি সমকোণী ত্রিভুজ কাজে লাগাচ্ছি। হ্যাঁ, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাই বিসি সমান tan 60। সব এগুলো tan কাজে লাগিয়ে হবে। দেখো আমি বারবার বলেছিলাম যে tan কোণ অনুপাতটাই ম্যাক্সিমাম অঙ্কে কাজে লেগে যাবে। এখানেও tan কাজে লাগছে। কিভাবে কাজে লাগছে দেখো, বা এবি এর মান x ধরে নিয়েছি, বিসি এর মান জানি না, tan 60 হচ্ছে কত √3। বর্গমূল করলে বিসি সমান কত বেরিয়ে গেল x বাই √3। একটা বের করে রেখে দিলাম, হ্যাঁ, বিসি এর মানটা। আচ্ছা, এবার এবিডি সমকোণী ত্রিভুজ কাজে লাগাচ্ছি আমরা। আচ্ছা, এটাকে একবারে করতে পারো তোমরা। তাহলে অতএব বিডি কত বেরিয়ে গেল বলো, বিডি সমান কত বেরিয়ে গেল x বাই √3 প্লাস 24। তাই বেরিয়ে গেল তো। এবার আমরা এবিডি সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো। এবিডি সমকোণী ত্রিভুজের আচ্ছা সমকোণী ত্রিভুজের এবি বাই বিডি সমান কত হবে এবার tan 30 ডিগ্রি। তাই হবে তো। তাহলে এবি বাই বিডি সমান কত হয়ে গেল tan 30 ডিগ্রি। এবির মান কত x জানি আমরা ধরে নিয়েছিলাম, আর বিডি কত পেয়ে গেলাম এক্ষুনি, এই যে বিডি কত পেলাম x বাই √3 প্লাস 24 সমান tan 30 হচ্ছে কত 1 বাই √3। এই তো পেয়ে গেলাম। বজ্রগণন করলে কি হয়ে যাচ্ছে, বা বজ্রগণন করলে √3x সমান একের সঙ্গে এটা বজ্রগণন করলে x বাই √3 প্লাস 24 দিয়ে আমরা x এর দিকে x কে নিয়ে আসলাম সমান 24 √3 লসাগু করে দিলাম 3x - x সমান 24। বজ্রগণন করলে 2x বিয়োগ করলে 2x হয় তো, এটা 24 √3 24 √3। তাহলে x এর মান কত বেরিয়ে গেল 24 √3 বাই 2 সমান কত হয়ে গেল 12 √3। তাহলে অতএব চিমনিটির উচ্চতা কত ছিল, চিমনিটির উচ্চতা ছিল 12 √3 মিটার। প্রথম অঙ্ক তাহলে আমরা যেটা আসে এই অঙ্কটা খুব দেয়, কিন্তু মাধ্যমিকে প্রচুর দিয়েছে এবং এই টাইপের অনেকগুলো অঙ্ক বই আছে, প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি দেখো অঙ্কটায়, যে এবি একটা চিমনি ছিল। আচ্ছা, সেই চিমনি থেকে কিছু দূরে সি বিন্দুতে থেকে সাপেক্ষে এই বিন্দুর উন্নতি কোণ ছিল কত 60 ডিগ্রি, এটা বলা আছে। তাহলে এসিবি কোণ হলো 60 ডিগ্রি। এবার ওই সি বিন্দু থেকে আরো সরে গেছে 24 মিটার, একই সরলরেখাতে ডি বিন্দুতে গেছে। সেই ডি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর উন্নতি কোণ বলা আছে কত 30 ডিগ্রি। তাহলে অর্থাৎ কোণ এডিবি সমান কত হয়ে গেল 30 ডিগ্রি। আর এই সিটি সমান কত আমরা ধরে দিলাম, এই বলা আছে এটা 24 মিটার। এবার আমরা ধরে নিচ্ছি এই এবি এর মানটা কত x মিটার, সেটা ধরে নিলাম। হ্যাঁ, এবার এবি কে x ধরে নিয়ে এবি যে সমকোণী ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের তুমি লম্ব আর ভূমি নিয়ে কাজ লম্ব হবে তো। তাহলে এবি বাই বিসি সমান কত হবে, তাহলে tan 60 ডিগ্রি 60 বসলো। যে এবি এর মান x, বিসি মান জানা না, tan 60 √3 বজ্রগণন করলে বিসি মান কত বেরিয়ে গেল x বাই √3। এই বিসিটা x বাই √3 পেয়ে গেলাম, আর এটা তো 24 বলা আছে। তাহলে বিডি কত হয়ে গেল, অতএব বিডি সমান কত হয়ে গেল x বাই √3 প্লাস 24। এটা x বাই √3 আর এটা 24, টোটাল কত হয়ে গেল x বাই √3 প্লাস 24। এটা তো যোগ করা যাবে না, এরকম থেকে যাবে। হ্যাঁ, এবার এবিডি সমকোণী ত্রিভুজের এবার এই গোটা বড় সমকোণী ত্রিভুজটা কাজে লাগাবো। সমকোণী ত্রিভুজ ছাড়া অঙ্ক হয় না, কিন্তু এই এসিডি ত্রিভুজ এখানে কোনো কাজে লাগবে না, এটা খেয়াল রাখবেন, বারবার বলে দিচ্ছি।
এসিডি, এটা তার সমকোণী ত্রিভুজ না, সেই জন্য ওটা এখানে আমাদের কোনো ত্রিকোণমিতিতে কোনো কাজে লাগাতে পারবো না। আমরা করব এবিডি সমকোণী ত্রিভুজের, এবিডি সমকোণী ত্রিভুজের এবি বাই বিডি সমান কত tan 30 ডিগ্রি। এবির মান x বসালাম, বিডির মান x/√3 প্লাস 24 বসালাম, tan 30 হচ্ছে 1/√3, বর্জন করলে √3x সমান কত, এদিকে x/√3 প্লাস 24, x এর দিকে x কে বিয়োগ করে নিয়ে আসলাম, √3 লসাগু করলাম, সমান করলে এটা 3x হয়ে গেল, 3x থেকে x বিয়োগ করলে 2x হলো, আর √3 কে 24 সঙ্গে গুণ হলে 24/3, x সমান বেরিয়ে গেল 12/3। তাহলে চিমনিটির উচ্চতা ছিল কত, 12/3 মিটার। প্রথম অঙ্ক আমরা যেটা পেলাম, যে অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে দেয়, হ্যাঁ এই টাইপের অঙ্ক খুব দেয় মাধ্যমিকে, যে এরকম একটা দুটো কোণ দিয়ে দেবে, একটা মাপ বলে দেবে, দিয়ে ওই কত মিটার উচ্চতা সেটা চাইবে, হ্যাঁ। আচ্ছা, এই একই রকমেরই অঙ্ক আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে, সেম অঙ্ক একবারে, 7এরটা করলে একবার অঙ্ক, 8এর অঙ্কটা একই অঙ্ক, 8এরটা একই রকম অঙ্ক, চোদ্দটা অনেকটা একই টাইপের অঙ্ক, 16 একই অঙ্ক, 17 একই অঙ্ক, সব এইরকম একবারে এইরকম সূত্র কাজে লেগে হয়ে যাবে। আমি যে যেগুলো নম্বরগুলো বললাম, দেখবে এরকম অনেকগুলো অঙ্ক আছে। এদিকে পরের দিকে আর একটা আছে 23 না 21 অঙ্কটা, 21 অঙ্কটাও একই টাইপের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো তোমরা করে ফেলবে সব বাড়িতে, হ্যাঁ। আমি এই পর্যন্ত দেখালাম, আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। 8 হলো, 8টা আমি বললাম 7এর মতো হবে পুরোপুরি, 9টা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 9টা কি বলেছে, 9 মিটার উঁচু একটি 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি, চিমনিটির উচ্চতা কত? আচ্ছা, একটা বাড়ি, সেটা নিশ্চয়ই একটা উচ্চতা থাকে বাড়ির, এটা একটা বাড়ি, আর চিমনিটা নিশ্চয়ই একটু বেশি উচ্চতায়, কেন, যে উন্নত কোণে দেখছে বলেছে, সেখান থেকে বুঝে গেলাম ওটা একটু বেশি উচ্চতায় আছে, হ্যাঁ। তাই এই বাড়ির ছাদ থেকে এই চিমনির চূড়ার উন্নতি কোণ কত বলেছে, এটা বাড়ি, এবি হচ্ছে বাড়ি, সিডি হচ্ছে চিমনি, উন্নতি কোণ কত বলা আছে, 30 ডিগ্রি, এই উন্নতি কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি। আচ্ছা, বাড়িটা হচ্ছে 9√3 মিটার, আর কি বলা আছে, বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে, এটা 30 মিটার বলা আছে, এটা 30 মিটার মানে তাহলে এটাও 30 মিটার, এটা ই নাম দিলাম। তাহলে এটা আমি বিবরণীটা লিখছি না, তোমরা লিখতে পারবে তো বিবরণীটা, কিংবা একটু তাহলে আমি লিখিয়ে দিচ্ছি। ধরি এবি একটি বাড়ি, সিডি চিমনি। প্রথম দেখছি এই বিন্দুতে, তাহলে এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি। তাহলে অর্থাৎ সিএই কোণ, তাই তো, সিএই কোণ সমান কত হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি। আচ্ছা, আর কি দেওয়া আছে, এবি সমান ডি সমান 9√3 মিটার, আর বিডি সমান এই সমান 30 মিটার। এবার আমরা কাজে লাগাবো কোনটা, এই ত্রিভুজ, তাই তো, সমকোণী ত্রিভুজ ছাড়া হবে না। তাহলে এসি সমকোণী ত্রিভুজের, এসি সমকোণী ত্রিভুজের সি বাই এই, দেখো লম্ব বাই ভূমি লিখলাম তো, লম্ব বাই ভূমি, তার মানে কি লিখবো, tan লিখবো, tan 30 ডিগ্রি, বা সির মান জানা নাই,
এই মান কত 30, tan 30 হচ্ছে 1/√3 বা সি এর মান কত হয়ে গেল 30/√3 কেটে গেলে 10√3। তাহলে এটা 10√3 বেরোলো আর এটা 9√3, এটা 9√3 মানে এটা 9√3। টোটাল উচ্চতা চিমনি কত হয়ে যাচ্ছে? তাহলে চিমনিটির উচ্চতা 10√3 যোগ 9√3 মিটার সমান 19√3 মিটার। চিমনি উচ্চতা কত বেরিয়ে গেল? 19√3 মিটার। কিরকম করলাম দেখো অঙ্কটা। তাহলে এবি একটা বাড়ি আর সিডি হচ্ছে চিমনি। এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। যেহেতু এখান থেকে দেখছি এখানে একটা সমান্তরাল ভূমি সমান্তরাল টানতে হবে, হ্যাঁ না নাহলে কিন্তু ভুল। সমান্তরাল টেনে নিলাম যে এই কোণটা হলো 30 ডিগ্রি আর এইটা 9√3 মিটার মানে এটাও 9√3 মিটার আর এটা 30 মিটার বলা আছে। বাড়ি থেকে চিমনির দূরত্ব 30 মিটার, তাহলে এটাও 30 মিটার, একই মাপতে হবে দুটো। এবার এসিডি সমকোণী ত্রিভুজের দেখো আমরা ভূমি জানি, লম্ব বের করতে হবে। তাহলে tan কাজে লাগাবো, লম্ব বাই ভূমি সমান tan 30 মান সি এর মানটা বের করলাম, কত বেরিয়ে গেল? সি এর মানটা 10√3 বেরিয়ে গেল, এটা 10√3 বেরিয়ে গেল। আর এটা তো 9√3 জানা আছে, টোটালটা কত হয়ে গেল তাহলে? 10√3 আর 9√3 মিলে 19√3। হ্যাঁ, তাহলে আমাদের আজকে হাইট অ্যান্ড ডিসটেন্স অঙ্ক কি শিখলাম? ত্রিকোণমিতিক কোণানুপাত কাজে লাগছে। তাদের মান নির্ণয় চ্যাপ্টারের মানের কোণের নির্দিষ্ট কোণের মানের কতগুলি কোণের মানের মানটা জানতে হচ্ছে আমাদের। আর কি কাজে লাগছে? আর এই উন্নতি কোণ অবনতি কোণ ব্যাপারটা মাথায় কাজে লাগছে। হ্যাঁ, উন্নতি কোণ মানে যখন আমরা উপর থেকে যখন নিচ থেকে যখন উপরে দেখবো তখন উন্নতি কোণে দেখবো। হ্যাঁ, মানে অর্থাৎ আমি একটা বাড়ির ছাদ থেকে যখন আরেকটা বাড়ির ছাদ থেকে উন্নতি কোণে দেখবো মানে আমি যেখান থেকে দেখছি সেই বাড়িটা নিচে অবস্থিত, যে বাড়িটাকে দেখছি সে বাড়িটা উঁচুতে অবস্থিত। আর একটা বাড়ির ছাদ থেকে আর একটা বাড়ির ছাদকে যখন আমি অবনতি কোণে দেখবো, যে বাড়ি থেকে দেখছি অবনতি কোণ যখন দেখছি তখন যে বাড়ি থেকে দেখছি সেটা উপরে আর যে বাড়িটাকে দেখছি সেটা হচ্ছে নিচে। হ্যাঁ, কারণ আমরা মাথা অবনত করলে তবে তো সেটা কী হবে? অবনতি হবে, অবনতি কোণ সৃষ্টি হবে। তাহলে মাথা অবনত করলে অবনতি কোণ, মাথা উন্নত করলে কী হয়? উন্নতি কোণ হয়। এটা খেয়াল রাখলি আর ভুলটা হবে না। তাহলে উন্নতি কোণ, অবনতি কোণ আর ত্রিকোণমিতিক কোণানুপাত আর কিছু মান, এই কোটা কাজে লাগিয়ে এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব বিষয় অঙ্কগুলো আমরা করে ফেলবো। মাধ্যমিকে কিন্তু এখান থেকে 5 নম্বর থাকবে, দুটো প্রশ্ন দেবে, একটা করতে হবে। হ্যাঁ, অথবা থাকছে, খুব আগে একটাই দিত মাধ্যমিকে, এখন দুটো দিচ্ছে, অথবা করে দিচ্ছে একটা, খুব সহজ করে দিচ্ছে। দুটোর মধ্যে একটা অবশ্যই তোমরা পারবে, খুবই সহজ অঙ্ক, বাইরে থেকে একটা দেয় না এখান থেকে মাধ্যমিকে, তবু কিছু আমি বাইরে অঙ্ক করে দেবো। আর বইগুলা দেখো এইগুলো একটু লিখে করতে হবে, বিবৃতি দিতে হবে, বিবৃতি দেওয়ার পর আসল অঙ্ক চলে আসতে হবে। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো করে ফেলবো, তোমরা এগুলো করে ফেলবে। আমি যেগুলো বললাম সেগুলো করে ফেলবে, যেগুলো দেখবে ওই 7 অঙ্কের মতো অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যেন হয়ে যায়।